কল্পনায় আনুন এমন একটি মুহূর্ত পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। হাসরের ময়দানে দীর্ঘ বিচারের পর আজ চূড়ান্ত ফয়সালার দিন। আপনার সামনে বিশাল এক অন্ধকার গহ্বর, যার নাম জাহান্নাম। আর এই আগুনের সমুদ্রের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিছিয়ে দেওয়া হয়েছে একটি সরু সুতা। এটি সেই পুলসিরাত। আজ পালানোর কোনো পথ নেই, অন্য কোনো রাস্তা নেই। জান্নাতে যেতে হলে এই পথটি আপনার জন্য একমাত্র ভরসা। আপনি কি পারবেন এই সূক্ষ্ম সুতার উপর দিয়ে ভারসাম্য বজায় রেখে অপরে পৌঁছাতে? ভাষাতাত্ত্বিক দিক থেকে সিরাত মানে পথ, আর কুরআনের পরিভাষায় সিদরাতুল মুস্তাকিম হলো সরল পথ। আলেমদের মতে দুনিয়াতে যারা ইসলামের দেখানো সূক্ষ্ম বিধানগুলো মেনে চলেছেন তাদের জন্য এই পুলসিরাত হবে প্রশস্ত। এটি মূলত জাহান্নামের পিঠের উপর নির্মিত একটি সেতু। হাদিসে এসেছে, আল্লাহ যখন জাহান্নামকে বলবেন তার উপর দিয়ে পথ তৈরি করতে, তখন বয়ে জাহান্নামও কাঁপতে থাকবে। এটি এতটাই দীর্ঘ যে তা অতিক্রম করতে একজনের এক এক রকম সময় লাগবে। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী পুলসিরাত কেমন? তলোয়ারের দ্বার। এটি তরবারির চেয়েও ধারালো, অর্থাৎ অসতর্ক হলেই পা কেটে দুভাগ হয়ে যাওয়ার উপক্রম। চুলের মতো সূক্ষ্ম, এর কোনো প্রশস্ততা নেই। এটি কল্পনা করা মানুষের মস্তিষ্কের জন্য কঠিন। পিচ্ছিল পথ। এই পথটি অত্যন্ত পিচ্ছিল। এখানে কদম জমানো বা স্থির হয়ে দাঁড়ানো প্রায় অসম্ভব। অন্ধকার, সেখানে কোনো প্রাকৃতিক আলো নেই। আপনার নেক আমল বা কর্মই হবে একমাত্র টর্চলাইট বা নূর। পুলসিরাতের দুপাশে থাকবে কালুব বা বিশাল লোহার বাঁকানো কাঁটা। এগুলো সাধারণ কোনো কাঁটা নয়, এগুলো মানুষের পাপের প্রতীক। প্রতিটি হুক এক একটি গুনাহকে চিহ্নিত করবে। আপনি যখন পাশ দিয়ে যাবেন তখন যদি সেই গুনাহ থাকে তবে ওই হুকটি আপনাকে টেনে ধরবে। কেউ কেউ ক্ষতবিক্ষত হয়ে কোনো মতে অপারে গিয়ে পড়বে, আর কেউ কেউ এই হুকের টানে ভারসাম্য হারিয়ে আতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। সূরা হাদীদে বলা হয়েছে, সেদিন মুমিনদের আলো তাদের সামনে এবং ডান পাশে দৌড়াবে। যারা দুনিয়াতে একনিষ্ঠভাবে ইবাদত করেছেন তাদের আলো হবে সূর্যের মতো প্রখর। তারা অনায়াসে পথ দেখতে পারেন। কারো আলো হবে হাতের আঙুলের ডগায় সামান্য প্রদীপের মতো, যা একবার জ্বলবে আর একবার নিভবে। আলো নিভলেই সে অন্ধকারে হুঁচট খাবে। পুলসিরাত পার হওয়ার গতি শারীরিক শক্তির উপর নির্ভর করবে না, যেমন বৈদ্যুতিক গতি। যারা দুনিয়াতে হকের উপর পাহাড়ের মতো অটল ছিলেন তারা চোখের পলকে জান্নাতে পৌঁছে যাবেন। বাতাসের গতি। কিছু মানুষ বাতাসের ঝাপটার মতো অপারে চলে যাবেন। দ্রুতগামী ঘোড়া ও উটের গতি। আমল অনুযায়ী তাদের গতি এমন হবে। হামাগুড়ি। সর্বশেষ থাকবে তারা যারা পাপে বরাক্রান্ত, তারা ক্ষতবিক্ষত শরীরে কাঁদতে কাঁদতে হামাগুড়ি দিয়ে পথটি পার হওয়ার আপ্রাণ চেষ্টা করবে। পুলসিরাত কোনো রূপকথা নয়, এটি আমাদের জীবনের এক চূড়ান্ত প্রতিচ্ছবি। দুনিয়াতে আমরা যে পরিমাণ নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবো, পরকালে পুলসিরাত আমাদের জন্য ততটাই সহজ হবে। আপনি যখন আপনার ডাইনিংয়ে বসে চামচ দিয়ে খাবার খান বা রান্না করে খড়াই নাড়েন, তখন এই প্রতিটি ছোট ছোট নেক আমল হালাল রিজিকের আপনার জন্য ওই কঠিন পথের আলো হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, ওই দিন আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী থাকবে না। এমনকি নবী রাসূলগণ সেদিন বলবেন, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, অর্থাৎ হে আল্লাহ নিরাপদ করো, নিরাপদে পার করো। বন্ধুরা, পরকালের এই কঠিন পথ নিয়ে আপনার ভাবনা কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সচেতন করার সুযোগ দিন।